হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 10 এর এবিডি টেস্ট পেপারে 2025-26 শিক্ষাবর্ষের 273 পাতার যে সকল প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা 273 পেজে চলে এসেছি এবং আরেকটা কথা যে দু মার্কের যে সকল প্রশ্ন আছে তাদের উত্তর পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে লিংকে দেওয়া থাকবে বা সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, বিভাগ ক, 1 নম্বর প্রশ্ন কি বলেছে? এনাল পত্রিকা গোষ্ঠীর উদ্ভব ঘটেছিল অপশন খ ফ্রান্সে। 2 নম্বর প্রশ্ন, বাংলা বিশ্বকর্মা কাকে বলা হয়? না অপশন খ রাজেন্দ্র মুখার্জিকে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সরি এটা কি বললাম, এটা রাজেন্দ্র মুখার্জিকে। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কে? ডক্টর এম.জে. ব্রামলি। তারপরে 4 নম্বর প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন গঠিত কত খ্রিস্টাব্দে? অপশন গো 1882 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, 1872 সালে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইন এর অন্তর্ভুক্ত ছিল না কি? সেটা হচ্ছে অপশন ঘ সতীদাহ প্রথা। 6 নম্বর প্রশ্ন, ঝিন্দু রায় মানকি নেতৃত্ব দিয়েছিলেন? অপশন খ কোল বিদ্রোহে। তারপরে 7 নম্বর প্রশ্ন, বালাকোটে যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? অপশন গো 1831 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে 8 নম্বর প্রশ্ন, আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার? অপশন খ সভাপতি। তারপরে 9 নম্বর প্রশ্ন, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচালিত হয়? অপশন খ 1870 সালে বা খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম ঐতিহাসিক উপন্যাস হলো? অপশন ঘ দুর্গেশ নন্দিনী। তারপরে 11 নম্বর প্রশ্ন, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী গ্রন্থটি কার লেখা? সেটা হচ্ছে অপশন গ অবনীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে 12 নম্বর প্রশ্ন, বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? অপশন গ 1855 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন? তখন হচ্ছে অপশন গ পদার্থবিদ্যার। 14 নম্বর প্রশ্ন, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয়? অপশন ঘ গোদাবরী উপত্যকায়। 15 নম্বর প্রশ্ন, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক ছিলেন? অপশন খ জয়প্রকাশ নারায়ণ। তারপরে হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন বা প্রতিষ্ঠা ছিলেন? অপশন ক সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তারপরে 17 নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ সংগঠন কে করেন? এটা হচ্ছে অপশন ক সরোজিনী নাইডু। 18 নম্বর প্রশ্ন, ভারতের বিপ্লববাদী জনক বলা হয়? অপশন ক বাসুদেব বলবন্ত ফাতকে। তারপর হচ্ছে 19 নম্বর প্রশ্ন, ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? অপশন গ 1953 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু বইটি লেখককে? অপশন ক হিরণময় বন্দ্যোপাধ্যায়। তারপরে বিভাগ হয়ে দেখো এক কথায় উত্তর, না সরি ঠিক ভুল আছে, সেটি নির্বাচন করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এটা হচ্ছে ঠিক। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথমে সাপ্তাহিক পত্রিকা ছিল, পরে এটি দৈনিক পত্রিকায় রূপান্তরিত। এটাও ঠিক। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, খেরওয়াড়ি সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন। এটাও ঠিক। তারপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীদের সমাজকে সমর্থন করেছিলেন। এটা ভুল। তারপরে উপবিভাগ, একটি বাক্যে উত্তর দাও। কি বলেছে? 1 নম্বর প্রশ্ন বলেছে, ভারতের জাতীয় মহাবেজখানা কোথায় অবস্থিত? এটা দিল্লিতে অবস্থিত। তারপরে প্রশ্ন, সিউড়ি কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? সেটি হচ্ছে রংপুর বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে প্রশ্ন হচ্ছে, বেগম হযরত মহল ভারতের কোন অঞ্চলে মহাবিদ্রোহের 1857 নেতৃত্ব দিয়েছিলেন? সেটা হচ্ছে লখনৌ। তারপরে উপবিভাগ 2.3, খস্তমের সঙ্গে খস্তম মিলাতে বলেছে। দেখো কি বলেছে? 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ইলবার্ট বিল থেকে কি হবে? 1883 খ্রিস্টাব্দ। চম্পারণ সত্যাগ্রহ থেকে কি হবে? না 1917 খ্রিস্টাব্দ। পুনা চুক্তি থেকে কি হবে? 1932 খ্রিস্টাব্দ। ভারত শাসন আইন থেকে কি হবে? 1935 সাল। এবার উপবিভাগ 2.5 বিবৃতি দেখো। 1 নম্বর প্রশ্ন কি বলেছে? নীল বিদ্রোহে বাংলা মধ্যবিত্ত সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এটা হবে ব্যাখ্যা 1 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এদেশে ইংরেজ কর্তৃপক্ষ ছাপাখানা প্রতিষ্ঠা করতে চায়নি। এটা হচ্ছে ব্যাখ্যা 3 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিল। এটা হচ্ছে ব্যাখ্যা 1 হবে আমার সঠিক উত্তর। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, নারীদের বিপ্লবী আন্দোলনে সবচেয়ে এগিয়ে দিল বাংলা। এটা হবে কারণ হচ্ছে ব্যাখ্যা 1। এবং তারপরে বিভাগ যে গোয়ে যে সকল 2 মার্কের প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নের উত্তর পিডিএফ আকারে তৈরি করা আছে, সেখানে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে তোমরা 2 মার্কের যে সকল উত্তর হবে বা 2 মার্কের যে সকল প্রশ্ন আছে তাদের উত্তর পিডিএফ আকারে নিতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।